বড় প্রশ্ন যে খালেদা জিয়া আসলে কেমন আছেন, তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে সবাই একরকম মরিয়া হয়ে আছেন। তবে এখন পর্যন্ত আমরা ভেতর থেকে যে হসপিটালের ভেতর থেকে যে খবর পাচ্ছি, ওনার যে কয়েকটা টেস্ট করা হয়েছে সিটি স্ক্যান সহ অন্যান্য, সেই টেস্টের রেজাল্টগুলো ভালো, তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন এবং তার যে লন্ডনে যাওয়ার কথা ছিল সেটিও কিন্তু একরকম স্থগিত অবস্থায় আছে। এবং আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন যে জার্মানি থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল মঙ্গলবার, অর্থাৎ কালকে সকালে এয়ারপোর্টে ল্যান্ড করার কথা ছিল, সেটি কিন্তু আসছে না। এবং এর মধ্যে বেবিচক কর্তৃপক্ষ, তো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, তাদের কাছে জার্মান থেকে যে অনুমতি চাওয়া হয়েছিল আগের, সেটি বাতিল করার জন্য আবারও আবেদন করা হয়েছে। সো বলা যায় যে জার্মানি থেকে যেহেতু এয়ার অ্যাম্বুলেন্স আসছে না, খালেদা যে এখনই লন্ডন যেতে পারছেন না। এবং আমরা যে রয়েছি এভার কেয়ার হসপিটালের সামনে, আমরা যতটুকু বুঝতে পারছি তার মেডিকেল টিম কিন্তু এখনও খালেদা জিয়াকে ফ্লাই করার সবুজ সংকেত দেয়নি। তবে হসপিটালের সামনে কৌতূহলী মানুষকে আমরা ভিড় করতে দেখছি, আমরা বিএনপি নেতাকর্মীদের দেখছি। আমরা তাদের কয়েকজনের সঙ্গে একটু কথা বলারও চেষ্টা করব। জি ভাইয়া, কোথা থেকে এসছেন আর কি দোয়া করছেন, কি প্রত্যাশা করছেন একটু আমাদের? আমি কুমিল্লা থেকে আসছি, আমাদের নেত্রী অসুস্থ, ওনার জন্য দোয়া করছি উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরিয়ে আসে। উনি অনেক অসুস্থ, আমরা খবর শুই না, আসছি ওনাকে এক নজর দেখার জন্য। তো দেখা তো কিছুতে সম্ভব না, উনি তো বেশি অসুস্থ, তাই আমরা অপেক্ষা করতেছি ওনার কোন সময় কী খবর হয়। এমনি তো অনেক নিউজ খবর শুনতেছি, এগুলা ভুয়া খবরও অনেক, উনি নাই এই সেই। তো এই জন্য আমরা এখানে সরাসরি আইসা খোঁজ খবর নিচ্ছি যে উনি আসলে কি অবস্থা আছে, কেমন আছে। আমি আসছি আজকে 4 দিন। 4 দিন? জি। কিভাবে আছেন? এখানে আইসা খোঁজ খবর নিচ্ছি, এখানে আইসা জানতে পারি যে সাংবাদিকেরা বলে বা আপনারা যখন ভাষ্যকার দেন তখন শুনি উনি অ্যাম্বুলেন্স আসতেছে বা অনেক সময় আসবে, অনেক সময় অমুক দিন নিয়ে যাবে, বা ডাক্তার জাহিদ আইসা এখানে বইলা যায় যে ওনার এই অবস্থা, শারীরিক অবস্থা একটু উন্নত হলে ওনাকে বিদেশে নিয়ে যাবে। ভাই কোথা থেকে এসছেন? নেত্রকোনা মদন থেকে এসেছে ভাই। আসছে আজকে 5 দিন হয়ে গেছে। প্রত্যাশা করছে আমাদের নেত্রী যেহেতু অসুস্থ, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করেন এবং আমাদের মাঝে ফিরে আসেন। নির্বাচনের আগে তিনি যেন নির্বাচনকে পরিচালনা করতে পারেন এবং দেশের মানুষের পাশে থাকতে পারেন। সেই জন্যই আমরা তার টানে, দলের টানে এবং নেতার টানে, আমার জিয়া প্রেসিডেন্ট রহমান তার টানে আমরা দল করার জন্য আগ্রহী। এই জন্যই আমরা এসেছি এবং আমাদের নেত্রীকে অত্যন্ত ভালোবাসি। একমাত্র মাওলা ছাড়া আর তো কেউ জানার কথা ক্ষমতা মানুষের তো নাই। তবে আমরা এসে আপনার বিডিআরের মাধ্যমে শুনতে পাচ্ছি যে তিনি একটু চিকিৎসার দিকে বা উন্নতি অবস্থা হলে তাকে লন্ডনে পাঠানো হবে, সেই কথা তারা বলতেছে। আমরা এসে এইটুকুই শুনতেছি আর কি, সাংবাদিকের মাধ্যমে শুনতেছি। যদি তিনি সুস্থ হয় বা উন্নত দিকে তার লক্ষণটা একটু ভালো হয়, তাকে লন্ডন নেওয়ার প্রোগ্রাম চলতেছে, আলোচনা চলতেছে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জাইবা রহমান তিনি এসেছেন, তার শাশুড়ি খোঁজ নিচ্ছেন, পাশে যাচ্ছেন, দেখছেন এবং পর্যালোচনা করছেন কিভাবে তাকে সুস্থ করা যায়, কিভাবে সুস্থ করে উন্নত চিকিৎসা করার জন্য লন্ডনে পাঠানো যায়, সেই জন্য তিনি প্রচুর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এই জন্যে আমরা আশা আর কি মূলত। জি ধন্যবাদ। আমরা শুনছিলাম কিছু যারা এখানে এসেছেন তারা মূলত, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কিছু জায়গায় গুজব ছড়িয়ে পড়েছে, এ কারণে নেত্রীকে নিয়ে দেশের মানুষ এবং বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তাদের কিন্তু উদ্বেগ বাড়ছে, দুশ্চিন্তা হচ্ছে। এ কারণে অনেকেই সরাসরি এভার কেয়ার হসপিটালের সামনে এসেছেন। আমরা দেখলাম যে অনেকে আছেন যে 4 দিন, 5 দিন, 7 দিন ধরে তারা এখানে থাকছেন, অনেকে বাসা ভাড়াও নিয়েছেন, আমরা এও খবর পেয়েছি। আমরা কিছুক্ষণ আগেও কথা বলেছিলাম, খুলনা থেকে এসছেন, তারপরে পিরোজপুর থেকে এসছেন, নেত্রকোনা থেকে এসছেন, সেই জিনিসগুলো আমরা দেখছি। এখানেও একটা জটলা আছে, মানুষজন ভিড় করছেন, কিছু মানুষের কথা শুনছেন। তো অনেকে আছেন যারা বিএনপি ডাইহার্টেড কর্মী, তারাও এখানে আছেন, কয়েকদিন ধরে টানা এখানে অবস্থান করছেন।
দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে বিকেল ৩টার কিছু সময় পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান তিনি এভার কেয়ার হসপিটালে প্রবেশ করেছেন এবং খালেদা জিয়ার সার্বিক খোঁজ খবর নিচ্ছেন। যেহেতু তিনিও একজন ডাক্তার এবং এই মেডিকেল টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য, এজন্য তিনি পুরো বিষয়টা তদারকি করছেন এবং টিমকে সব ধরনের সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন। ডাক্তার জুবাইদা রহমান যে টিমে রয়েছেন, সে মেডিকেল বোর্ডে দেশের স্বনামধন্য চিকিৎসকরা যেরকম রয়েছেন, তেমনি একই সঙ্গে যুক্তরাজ্য থেকে আসা রিচার্ড বিল তিনিও রয়েছেন, অন্যান্য দেশের চিকিৎসকরাও রয়েছেন। আমরা এভার কেয়ারের সামনে দেখছি যে এখানে যেরকম গণমাধ্যম কর্মীদের এখানে ভিড় রয়েছে, প্রত্যেকটা গণমাধ্যম থেকেই কিন্তু সংবাদকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন এবং আমরা এভার কেয়ারের সামনে দেখছি যে লোহার ব্যারিকেড দিয়ে পুরো জায়গাটা এখানে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থান আমরা দেখছি। অর্থাৎ খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার পর তিনি যখন রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন হয়েছেন, তার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক রয়েছে সরকার এবং প্রধান উপদেষ্টা তিনি নিজেও কিন্তু খালেদা জিয়াকে দেখতে এসেছেন। এছাড়া জামাত এবং এনসিপির যারা নেতৃবৃন্দ আছেন তারাও কিন্তু খালেদা জিয়ার খোঁজ খবর নিয়েছেন। শুধু দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের প্রধানরাই নন, দেশের বাইরেও অন্যান্য দেশের যারা রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তারাও কিন্তু খালেদা জিয়ার খোঁজ খবর রাখছেন, তার জন্য শুভকামনা জানাচ্ছেন। আমরা যে খবরটি আপনাদেরকে জানাতে চাই যে আগামীকালকে সকাল 8টায় একটি এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল জার্মানির একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে। তারা কিন্তু কিছুক্ষণ আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচককে জানিয়েছে যে তারা আসতে পারছে না। অর্থাৎ আমরা যেটি বুঝতে পারছি যে খালেদা জিয়ার আসলে ফ্লাই করার মতো অবস্থা নেই। মেডিকেল বোর্ড যদি সবুজ সংকেত না দেয়, আসলে খালেদা জিয়াকে নিয়ে তো ফ্লাই করা সম্ভব না। এই জন্যই হয়তো তারা আসছে না, আর কবে আসবে সেটিও এখন নির্দিষ্ট না। আমরা যে এখানে 3-4 দিন ধরে এই খবরগুলো জানানোর চেষ্টা করছি এবং 23 তারিখের পর থেকে কিন্তু আমাদের টিম এখানে রয়েছে। তবে গেল পরশু দিন এই যে জাহিদ, যিনি মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটা জানিয়েছিলেন যে খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, এখনও সংকটাপন্ন, তার স্বাস্থ্যের অবনতি না হলেও আসলে উন্নতি হচ্ছে না। এ কারণে তাকে নিয়ে বড় কোনো ডিসিশন এখনও মেডিকেল বোর্ড নিতে পারছে না। আমরা দেখছি যে এভার কেয়ার হসপিটালের সামনে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন। মূলত তারা স্থানীয় কর্মী, অনেক দূর থেকে তারা লম্বা পথ পাড়ি দিয়ে এখানে আছেন। শীতের মধ্যেও আমরা দেখেছি গতকাল বা তার আগের রাতেও যে অনেকে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, একটু খোঁজ যদি পাওয়া যায় নেত্রীর, সেজন্য তারা এখানে দাঁড়িয়ে থাকেন, খোঁজ খবর করেন। আমরা এখানে কয়েকজনকে দেখছি, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। যে ভাই, কোথা থেকে এসেছেন? আর আমরা এই রংপুর থেকে এসেছি। কি অবস্থা জানলেন বা ভিতরে ঢুকতে পেরেছেন? আমরা ভিতরে আসলে ঢোকার চেষ্টা করিনি, তো শুনতে এসেছি কি অবস্থা আছে আমাদের নেত্রী, এইটুকু জানতে এসেছি আর আমরা তো ওরা রোগ মুক্তি কামনা করার জন্য মন সৃষ্টিকর্তার কাছে এটাই চাচ্ছি আর সারা বাংলাদেশের মানুষ এটাই চাচ্ছে। কেন এত ভালোবাসেন? আসলে উনি তো বিশাল দেশে বিশাল বড় নেত্রী এবং সমুদ্র বললে ভুল হবে, সাগরের মতো দেশ। এই দেশের মানুষ ওনাকে এত ভালোবাসে, এই জন্যে ওনাকে আবেগহীন মানুষ সব ঘর বাড়ি কাজকর্ম ছেড়ে ওনাকে দেখার জন্য, ওনার খোঁজখবর নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে আসে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা এখানে আরও একজনের সঙ্গে একটু কথা বলি। ভাই, আপনাকে দেখছি যে দীর্ঘক্ষণ এখানে দাঁড়িয়ে আছেন, আসলে কি খোঁজ পেলেন বা ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমি অনেক দিন ধরে আছি এখানে, তো আজকে প্রায় 16 দিন। তো বেগম খালেদা জিয়ার খোঁজখবর নেওয়ার জন্য তো আমি আজকে ভিতরে গেছিলাম। তো আমাদের একজন লোক আছে এখানে, তো ওনার সাথে সাক্ষাৎ করলাম। বলল যে বেগম খালেদা জিয়া আজকে যখন নিচে নামানো হয়েছে সিটি স্ক্যান করার জন্য, তো অনেকে দেখলাম ডাক দেওয়ার পরে উনি নাকি হাত নাড়াইছে।
তো খালেদা জিয়া এখনও অবশ্য ভালো আছে, আস্তে আস্তে সুস্থ হওয়ার দিকে যাচ্ছে। তো আশা করি খুব দ্রুত উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন এবং একটু ভালো সুস্থ হইলে ওনাকে লন্ডন নিয়ে যাওয়া হবে আশা করি। উনি অনেক ভালো আছে, আগের থেকে একটু আস্তে আস্তে সুস্থ হওয়ার দিকে যাচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। ভাই কোথা থেকে এসছেন? একই জায়গা থেকে জি জি এসেছেন। কি প্রত্যাশা করছেন ম্যাডাম? ওনার সুস্থতা কামনা করছি, যে উনি অনেক ভালো মানুষ, এক কথার মানুষ, এই জন্য ওনাকে ব্যক্তিগতভাবে ভালোবাসি। দর্শক, আপনারা শুনছিলেন যে এই শীতের মধ্যেও কিন্তু লোকজন এখানে দাঁড়িয়ে আছেন, নেত্রীর খোঁজখবর নিয়ে চেষ্টা করছেন, অনেকে ভেতরে ঢোকার চেষ্টা করছেন যতদূর যাওয়া যায়। এই হাসপাতালের 4 তলায় আমরা যতটুকু জেনেছি দেখেছি যে বেগম জিয়া তিনি এখানে রয়েছেন সিসিইউতে এবং তিনি সার্বক্ষণিক ডাক্তারদের পরিচর্যার মধ্যে রয়েছেন এবং এই পুরো বিষয়টার দেখভাল করছেন বেগম খালেদা জিয়ার বড় পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। তিনি গেল শুক্রবার ঢাকায় ল্যান্ড করার পরই সরাসরি এই হাসপাতালে চলে আসেন এবং তার শাশুড়ি বেগম জিয়ার পাশে তিনি চলে যান। আর আসলে বেগম খালেদা জিয়ার কাছে অনেকেই যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু তার এখানে যাওয়ার মূলত অনুমতি আছে 2 থেকে 3 জনের। তার মধ্যে একজন ডাক্তার জুবাইদা রহমান, আর একজন ডাক্তার AJM জাহিদ যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, এবং আর একজন যিনি বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ফাতেমা, যার কথা এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা জেনেছেন যে ফাতেমা দীর্ঘ সময় বেগম খালেদা জিয়ার সঙ্গে আছেন এবং খালেদা জিয়াকে যখন জেলে নেওয়া হয় তখনও কিন্তু এই ফাতেমা তিনি তার সঙ্গে দীর্ঘদিন জেলে ছিলেন এবং এর পরবর্তীতে তার সঙ্গে এখনও তিনি যেখানে যান সঙ্গে এই ফাতেমা থাকে। তো এই 3 জন মূলত বেগম খালেদা জিয়ার একদম কাছাকাছি যেতে পারেন, বাকিরা কিন্তু জাস্ট দূর থেকে দেখেন। কিছুক্ষণ আগে একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে খালেদা জিয়া হাত নাড়িয়েছেন এরকম একটি খবর তিনি শুনেছেন। আমরা এখানে আরও কিছু মানুষজন এসেছে, তাদের সঙ্গে একটু কথা বলি। কোথা থেকে এসেছেন বা কি করছেন? ভাই কোথা থেকে এসেছেন? এবং আমি সিলেট থেকে আসছি। আচ্ছা, নেত্রীর এই সুসংবাদ আমাদের মর্মাহত। আমরা আসলে ভাষা বলার নাই, সারা বাংলাদেশ বিশ্বজুড়ে নেত্রীর জন্য দোয়া চাইতেছে আমাদের মাঝে যেন ফিরিয়ে আসেন। তাই আমাদের জানে না মেনে এর জন্য আমরা ছুটে এসেছিলাম এবার কেয়ার হাসপাতালের সামনে। ম্যাডামরে নিয়ে আমাদের আশা আগামী বাংলাদেশের সবাই চাইতেছে আবার ফিরিয়ে আমাদের মাঝে ফিরিয়ে আসার জন্য, এটাই আমাদের প্রত্যাশা। আমরা ম্যাডামের ভালোবাসবো না, যে ম্যাডাম আমাদেরকে ছেড়ে এই মুসলিকা, এই স্বৈরাচার শেখ হাসিনা বলছিল মুসলিকা দিয়ে লন্ডন একবারে দেশে বিদেশে যাওয়ার জন্য, উনি আমাদেরকে ছেড়ে যায় নাই এবং অনেক অত্যাচার নির্যাতন হয়েছে। তারপরেও ম্যাডাম আমাদেরকে রেখে জেল কেটে জুলুম, এই দেশে বারবার যতবারই গণতন্ত্র হত্যা করার চেষ্টা করা হয়েছে, গণতন্ত্র উনার হাত ধরে হয়েছে। এর জন্য আমাদের দেশে সবাই প্রাণ দিয়ে ভালোবাসে। ধন্যবাদ। একজন যে বিএনপির একজন নিবেদিত কর্মী তিনি বলছিলেন যে কেন আসলে খালেদা জিয়াকে তারা এতটা ভালোবাসেন, সেই আবেগ অনুভূতি আমরা দেখছিলাম তার চোখে মুখে। যতই আসলে সন্ধ্যা গড়িয়ে রাত হচ্ছে আমরা দেখছি যে এখানে কৌতূহলী মানুষজন, বিএনপি নেতাকর্মী তারা এখানে আসছেন বেগম জিয়ার একটু খোঁজ খবর নেওয়ার জন্য, তারা এখানে ভিড় করছেন। আমরা একটু দেখাতে চাই যে এখানে গণমাধ্যম কর্মীরাও কিন্তু রয়েছেন। গণমাধ্যম কর্মী প্রত্যেকটা টেলিভিশন থেকে, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু দেশি বিদেশি মিডিয়া এখানে রয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ট্রাইপডগুলো আছে, এখানে ক্যামেরাগুলো আছে। আমরা যদি একটু কাছ থেকে দেখাই যে এখানে কিন্তু গণমাধ্যম কর্মী যারা রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি এখানে ভিজেরা রয়েছেন, ভিডিও জার্নালিস্ট যারা আছেন, তারা কিন্তু এরকম দীর্ঘ সময় দাঁড়িয়ে আছেন। তারাও কিন্তু পেশাগত দায়িত্ব পালন করছেন শত কষ্টের মাঝেও। আমরা দেখছি যে অন্যান্য যে গণমাধ্যমগুলো আছে, প্রত্যেকটা গণমাধ্যম তারা চেষ্টা করছেন যে খালেদা জিয়ার কেমন আছেন এই খবরটা দেশবাসীকে জানানোর জন্য তারা চেষ্টা করছেন প্রত্যেক ঘন্টায় ঘন্টায়, এবং এই নিউজগুলো মানুষকে জানানোর জন্য তারা এখানে দীর্ঘ সময় অপেক্ষা করছেন। আমরা রয়েছে রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানুষের জটলা যেরকম আছে তেমনি গণমাধ্যম কর্মীদের উপস্থিতি আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থান রয়েছে।
তো এভার কেয়ার হসপিটালের সামনে আমরা সকাল থেকেই আপনাদের আজকে খবর জানানোর চেষ্টা করছিলাম যে বেগম খালেদা জিয়া কেমন আছেন। যদিও ভেতর থেকে আমাদের এখানে এসে কেউ অফিসিয়ালি আমাদেরকে ব্রিফ করে না, তবে আমরা যতটুকু খবর পাচ্ছি বেগম জিয়া যে রিপোর্টগুলো আছে, ক্লিনিক্যাল রিপোর্ট, মেডিকেল রিপোর্ট, সেই রিপোর্টগুলো একটু ভালোর দিকে। তবে এখনও তার অবস্থা সংকটাপন্ন, তিনি সংকট তার কেটে যায়নি, তাকে ফ্লাই করার মতো তার শারীরিক অবস্থা এখনও নেই। আমাদেরকে যদি কেউ ব্রিফ করেন বা তার কোনো খবর আমরা জানতে পারি, অবশ্যই স্টার নিউজের মাধ্যমে আপনাদের কাছে সেটি আমরা পৌঁছে দেব।